সিলেটের হৃদয় ভেঙে এবার বিপিএল থেকে বিদায় নিলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ক্রিকেটার। তার বিদায়ে চরম হতাশায় ভুগছেন বিপিএল দলটি। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো কাটছে না সিলেট স্ট্রাইকার্সের। দলটা এবার আছে পয়েন্টের তালিকায় একদম তলানির দিকে। নিচের দিকে থাকা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে লড়াই চলছে শেষ স্থানটা এড়ানোর। ঠিক এমনই এক সময় দলটাকে দুঃসংবাদ দিলেন দলটির অলরাউন্ডার রাকিম করওয়াল। চোট পেয়েছেন তিনি, যার ফলে এবারের বিপিএলই শেষ হয়ে গেছে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের। সিলেট তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় জানিয়েছেন এই বিষয়টি। পোস্টে বলা হয়েছে, ক্রিকেট সমর্থকদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। রাকিম কর্নওয়াল চোট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছেড়ে যাচ্ছেন, কিন্তু কেন হঠাৎ বিপিএলকে বিদায় জানালেন এই অলরাউন্ডার? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কর্নওয়াল এক ভিডিওতে বিদায় বার্তাও দিয়েছেন বাংলাদেশকে। সেখানে বলেছেন, বাংলাদেশ তোমাদের বিদায়, সিলেটে আবারও কখনো তোমাদের সঙ্গে দেখা হবে। সিলেটে এবারে বিপিএলে ক্যাম্পেইন 3টি ম্যাচ খেলেছেন কর্নওয়াল। ব্যাট হাতে ভালো করতে না পারলেও বোলিংয়ে নেহাত মন্দ করেনি তিনি। 3 ম্যাচেই তিনি বোলিংয়ে ওপেন করেছেন, দলের সঙ্গে তুলে নিয়েছেন 4টি উইকেটও। ব্যাট হাতে 3 ম্যাচে করেছেন 4টি উইকেট। কর্নওয়ালকে নিয়ে বোলিংয়ে পরিষ্কার পরিকল্পনা ছিল সিলেটের। 3 ম্যাচে বোলিংয়ে ওপেন করা তারই প্রমাণ। তাকে হারিয়ে ফেলে বড় ক্ষতি হলো সিলেটের, তা নিশ্চিত। এদিকে বিপিএল নিয়ে আলোচনা কম হয়নি, চিটাগাং কিংস নিয়ে আলোচনা কম হয়নি, হেলমেট কাণ্ড নিয়ে আলোচনা থেকে কানাডিয়ান হোস্ট হয়ে সাকিব আল হাসান ইস্যু মুখে মুখে ছিল এই 3 বিষয়। মিরপুরে হারে শুরু কিংসদের বিপিএল, পরে টানা 3 জয়, টেবিলের এখন 2 নম্বরে মোহাম্মদ মিথুনের দল। তবুও ফ্র্যাঞ্চাইজি মালিকের কণ্ঠে আক্ষেপ, সাকিবকে পেলে আরও ভালো হতো। টুর্নামেন্টের তৃতীয় ধাপ শুরু হচ্ছে আগামী 16 জানুয়ারি। কুড়ির উন্মাদনা বন্দর নগরীতে চলবে 23 জানুয়ারি পর্যন্ত। তার আগে আরেকবার সাকিবকে নিয়ে আক্ষেপের কথা শোনালেন কিংসের মালিক সামির কাদের চৌধুরী। বিপিএলে তারাই প্রথম চমক দিয়েছিলেন। সাকিবকে টানার পর দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মঈন আলী, কিন্তু 3 অলরাউন্ডারের একজনও পায়নি তারা। রাজনৈতিক ও বোলিং অ্যাকশনের ত্রুটি যুক্ত হওয়ায় সাকিব নেই বিপিএলে। বাকি 2 অলরাউন্ডারও যোগ দিতে পারেনি কিংসের ডেরায়। মঙ্গলবার চট্টগ্রামে সেই আক্ষেপে ঝেড়েছেন কিংসের মালিকের কণ্ঠে। তিনি বলেন, সাকিব সহ 3 জন বড় অলরাউন্ডারও নেই। এরপর আল্লাহর রহমতে ভালো পারফরমেন্স করেছি, 3 জনের অভাবটা তো থাকবেই, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে। সিলেটে দুর্দান্ত ছিল কিংস। খুলনার কাছে হেরে শুরু করা কিংসের পরে ম্যাচেই দেখা দাপুট। মিরপুরে সেদিন রাজশাহীকে উড়িয়ে পায় 105 রান জয়। পরে সিলেট পর্বের 2 ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারায় তারা। ঘরের মাঠে পর্ব শুরুর আগে 6 পয়েন্ট নিয়ে তারা টেবিলের 2-এ। শীর্ষে আছে অপরাজেয় রংপুর রাইডার্স। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।